সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে ঘটেছে এক মজার ঘটনা, আর সেই ঘটনাকে ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে তুমুল হাসাহাসি, খোঁচাখুচি আর রাজনৈতিক ঠাট্টা। ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন ইসলামী আন্দোলনের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ। সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সামনে রাখা লেখা দেখে দেখে পড়ছিলেন। ঠিক তখনই স্পিকার তাকে থামিয়ে খানিকটা কড়া সুরে বললেন, দেখুন, এভাবে দেখে দেখে পড়বেন না, সংসদে এমনটা করা যায় না। স্পিকারের এই বকা সংসদ কক্ষের ভেতরে হয়তো সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু সমস্যা হলো এখনকার যুগে সংসদের প্রতিটি মুহূর্তই যেন ক্যামেরাবন্দি হয়, আর কয়েক মিনিটের মধ্যেই তা পৌঁছে যায় ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে। ফল যা হওয়ার তাই হলো, ভিডিওটা ভাইরাল হয়ে গেল। কিন্তু আসল মজাটা শুরু হলো এর পরপর, কারণ নেটিজেনরা খুব দ্রুতই খুঁজে বের করে ফেললেন সংসদের প্রথম অধিবেশনে আরও দুটি ভিডিও। সেখানে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান দুজনেই তাদের সামনে রাখা লেখাটা দেখে দেখে পড়ছেন। এরপর আর থামার তো কোনো উপায় না, সামাজিক মাধ্যমে শুরু হলো রাজনৈতিক মিম যুদ্ধ। কেউ স্পিকারের বকা দেওয়া ভিডিওর সাথে দুই নেতার বক্তব্যের ভিডিও জুড়ে দিয়ে পোস্ট করছে, আবার কেউ ক্যাপশন দিয়েছে, বকা শুধু ছোটদের জন্য, বড়দের জন্য না। আরেক দল লিখেছে, সংসদের নতুন নিয়ম, দেখে পড়া যাবে, তবে কে পড়েছে তার উপর নির্ভর করবে। এদিকে বিএনপির সমর্থকরা এরকম মজা করছে, জামাতপন্থীরা আরেকভাবে পাল্টা খোঁচা দিচ্ছে। দুপক্ষই যেন সুযোগ পেয়েছে কে কাকে যতটুকু সম্ভব পচাতে পারে। এক পক্ষ বলছে, দেখে পড়া তো সংসদের নতুন কিছু না, অনেকেই পড়ে। অন্য পক্ষ বলছে, যদি দেখে পড়াটাই সমস্যা হয় তাহলে সবার ক্ষেত্রেই একই নিয়ম করতে হবে। রাজনৈতিক কৌতুক আর তর্কের মাঝে কিছু মানুষ একটু ভিন্ন কথা বলছেন। তাদের মতে সংসদের প্রথম অধিবেশন বা বিশেষ কিছু বক্তব্য, লিখিত বক্তব্য দেখে পড়াটা স্বাভাবিক বিষয়, কারণ সেখানে অনেক সময় গুরুত্বপূর্ণ নীতি, তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা থাকে, যেগুলো ঠিকভাবে বলার জন্য লেখাটাকে অনুসরণ করতে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে যুক্তি যতই শক্ত হোক, মিম আর ট্রোলের সামনে সব যুক্তিই অনেক সময় হালকা হয়ে যায়। ফলাফল এখন যা দাঁড়িয়েছে, সংসদের একটা ছোট্ট বকা পরিণত হয়েছে বড় সড় হাস্যরসের ঘটনায়। জানা যায়, জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়া যাবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা 1 আসনে ইসলামী আন্দোলনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি এই সকল কথা বলেন। অধিবেশন চলাকালে ওই এমপি বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এই সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপর হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি। এটাই হলো আমাদের সংসদের নিয়ম। শুধু তিনিই নয়, অধিবেশন চলাকালে আরও বেশ কিছু সংসদ সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা যায়। তার পূর্ববর্তী বক্তাও দেখে দেখে বক্তব্য দিয়েছেন। উল্লেখ করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতোই দেখে দেখে বক্তব্য দিয়েছেন। এটা সংসদের রেওয়াজ নয়, ভবিষ্যতে না দেখে পড়ার অভ্যাস করবেন আপনারা। স্পিকারের এমন নির্দেশনার পর বিষয়টি নিয়ে এখন বেশ বিপাকে পড়েছেন সংসদের কয়েকজন সদস্য। কারণ হলো, অনেকেই দীর্ঘ বক্তব্য প্রস্তুত করে কাগজে দেখে পড়ে থাকেন। ফলে এখন থেকে সংসদের নিয়ম মেনে নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতিটা একটু কষ্টকর।